যেমন দেখো নুনের উপর তাসদিদ দিয়ে পড়ি, হামজা নুন জের ইন, আবার নুন জবর না, এখন ইন্না এরকম বললে হবে না, গুন্না করে বলতে হবে ইন্না। ইন্না। জি। আবার যদি মিমের উপরে তাসদিদ দেই, যেমন সা মিম পেশ সুম, বলো সুম, সুম। আর মিম জবর মা, কি হবে? সুম্মা। সুন্দর করে গুন্না করবা, সুম্মা। সুম্মা। জি। নুন আর মিম গুন্নার হরফ, নুন আর মিম গুন্নার হরফ, তাই বলে যে সবসময় গুন্না হবে এমন না। তার উপরে যদি তাসদিদ আসে, নুনের উপরে তাসদিদ, মিমের উপর তাসদিদ, তাহলে নুন আর মিম গুন্না করা ওয়াজিব। গুন্না করা কি ওয়াজিব, এটা ওয়াজিব, গুন্না গুন্না করতেই হবে, ঠিক আছে নি? আর যদি নুনের উপরে সাকিন আসে, কি আসে? সাকিন আসে, মিমের উপরে সাকিন আসে, তাহলে সবসময় গুন্না হবে না, সবসময় কি হবে না? গুন্না হবে না। এটা নিয়ম আছে, এটা কি আছে? নিয়ম আছে। যেমন নুনের উপরে যদি সাকিন আসে, আমরা কালকে পড়ছি এটাকে নুন সাকিন বলে। নুন কি বলে? সাকিন। হ্যাঁ, নুনের উপরে সাকিন আসছে, তার মানে নুন এটা নুন সাকিন। নুন সাকিন। আর মিমের উপরে সাকিন আসলে ওইটা কি হয়? মিম সাকিন। মিম সাকিন। তো নুন সাকিনের 4টা নিয়ম। নুন সাকিনের কটা নিয়ম? 4টা নিয়ম। 4টা নিয়ম। মিম সাকিনের 3টা নিয়ম। মিম সাকিন